হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছে। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি একদম বিন্দাস আছি, আরও বেশি বেশি ভালো আছি আর ভালো থাকার চেষ্টা করছি। আর আমাকে এই ভালো থাকায় কে বলো তো? আমার দুই ছেলে আর আমার বর, যারা হচ্ছে আমার গোটা পৃথিবী। দুই ছেলে আর আমার বর। তোমরা জানোই আমার পৃথিবীতে সব থেকে প্রিয় মানুষ যদি কেউ বলতে পারো, সেটা হচ্ছে আমার বর আর আমার দুই ছেলে। যে কোনো যুক্ত জামা বা প্যান্ট যদি ওকে পরানো হয়, এইভাবে প্যান্টের পকেটে বা জামের পকেটে হাত ঢুকিয়ে এভাবে হাঁটবে। কীরকম যে লাগে আমি কি বলবো, এই দেখো। আর ভাব, চোখ মুখের যে ভাব কি বলবো, খুঁজে পাচ্ছে না বেচারা, আমার পকেট খুঁজে পাচ্ছে না। চোখ মুখের ভাব দেখলে তোমরা অবাক হয়ে যাবে, মানে কাউকে চেনেই না এরকম ভাব। আমার বর না মানে মডেলিং, তারপরে এরকম জিনিসগুলো খুব পছন্দ করতো, সেটাই গুণটা বোধহয় আমার ছেলের মধ্যে ঢুকে গেছে। তো বন্ধুরা, এখন কটা বাজে বলো তো? তোমরা কি ভাবতেছো যে মিতু সকালবেলা আসলো খেতে, সকালবেলা সবজি টবজি তুলে তারপরে রান্না করবে? একদমই না। সকালে সূর্য এদিকে উঠে এখন এদিকে চলে গেছে। মানে এখন দুপুরবেলা আসলাম, এখন 2টার মতো বাজে। আর এখন আমি রান্না করবো না, রান্না করবো রাত্রেবেলা। কিন্তু এখন আসলাম কারণ কি বলতো, এই মুহূর্তে আমার বাড়ির সব থেকে গুরুত্বপূর্ণ 2জন সদস্য ঘুমাচ্ছে। এই সময়টাতেই আমি এখানে এসে সবজি টবজি তুলে বাড়িতে নিয়ে যাব। আর ভাবছি মাছের ঝোল করব। দুপুরবেলা মাছ ভাজা করেছি, কারণ আমাদের খাওয়াটা দুপুরবেলার দিকে একদম খুব তাড়াহুড়ার মধ্যে হয়, আর তাড়াহুড়ার মধ্যে আমি রান্না করি। তো সেই জন্য দুপুরবেলার মাছের ঝোল করিনি। তো এখন করব, এখন না মানে রাতে করব। যার কারণে আমি খেতে আসলাম কিছু সবজি তুলতে। পেঁয়াজ বাড়িতে শেষ হয়ে গেছে, পেঁয়াজ নিব। তার সাথে হচ্ছে মাছের তেল আছে, ওটা বেগুন দিয়ে করব। ধনে পাতা নিব, আর হচ্ছে কিছু সর্ষে ফুল নিব, আলু নিব। চল সবার প্রথমে হচ্ছে পেঁয়াজটা তুলি। আসো। এখানে একটা কথা বলি, এখানে যেই পেঁয়াজগুলো আমি তুলবো সেটা দেখে তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো এটা আবার কী ধরনের পেঁয়াজ। এই যে এটা হচ্ছে দেশি পেঁয়াজ, এটাকে দেশি পেঁয়াজ বলে। আর এই পেঁয়াজটা ঠিক এরকমই হয়। আর যেগুলো আমরা বাজার থেকে নিয়ে আসি ওগুলো হচ্ছে বিলেতি পেঁয়াজ, ওগুলো হচ্ছে যে গোল গোল মানে পেঁয়াজের মতো। আর এটা হচ্ছে দেশি পেঁয়াজ, এটা লম্বাই হয়, এরকমটাই হয়। তো যাই হোক, এই পেঁয়াজ কলিটাও ছোট হয় আর পেঁয়াজটাও এরকমই হয়। তো কয়েকটা পেঁয়াজ তুলে নেবো, গাছগুলো মরেই যাচ্ছে। আর এখানে তো ধান লাগানো হবে। আর কিছু লঙ্কা নিয়ে নেব। দেখো আমাদের খেতে কিন্তু বেশ লঙ্কা হয়েছে। জানো বন্ধুরা, এখন আর বেশি সবজি আমাদের কিনতেই হয় না, মানে না কিনলেই চলে আর কি বলতে গেলে। সবজির কথা বলছি, কারণ আমাদের অনেক 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 সবজি হয়ে গেছে। আর এরকম সবজি কিন্তু আমার বেশ ভালো লাগে, ক্ষেত থেকে টাটকা টাটকা তুলে টাটকা টাটকা রান্না করার একটা মজাই আলাদা। সত্যি গ্রামে যারা থাকে তারা খুব ভাগ্যবান হয় আমার মনে হয়। হ্যাঁ, শহরেও অনেক বেনিফিট আছে সব জায়গারই, মানে সেগুলো যেরকম শহরে পড়াশোনা, চাকরি বাকরি এই সমস্ত ক্ষেত্রে উন্নতি, আবার গ্রামে খাওয়া দাওয়া, টাটকা সবজি, টাটকা ফল, এই সমস্ত দিক দিয়ে, তাই না বলো? আমাদের গাছে দেখো কত সুন্দর সুন্দর লাউ হয়েছে। লাউগুলো দেখো বাবা প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছে, কারণ মানে মৌমাছি ঢুকে ঢুকে লাউগুলোকে নষ্ট করে দেয় ফুটো করে। তো লাউগুলো আজকে আর নেব না। আর এদিকে দেখো আলু, তো ভাবলাম যে আলু নিব, তো দেখি যে আলুগুলো এখনও ছোট, মানে সেরকমটা বড় হয়নি। তো সেই জন্য আর আলু নিলাম না এখান থেকে। আলুগুলো না হয় পরে একদিন যখন নতুন নতুন তোলা হবে তখন আমি না হয় তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যাচ্ছে হচ্ছে সর্ষে খেতে। এই বাড়ির পেছনের মানে এই সাইডটা তো আসাই হয়, ওই বাঁশবাগানের ওই পাশে যাওয়াই হয় না। সেই অনেক দিন আগে গিয়েছিলাম, মানে আর বছর যখন বর্ষার দিন হলো তখন গিয়েছিলাম মাছ ধরতে। তো এখন আসলাম এমনিতে ঠান্ডার দিনে করে, কিন্তু এই যে সাইডটাতে আমি আসি অনেক সময় বোতে শাক এই সমস্ত কিছু তুলি। এই জায়গায় বোতে শাক অনেক হয়, আলু ক্ষেত সবাই আলু করে না, আলু ক্ষেতে ধার দিয়ে বোতে শাক অনেক হয়, তুলতে আসতাম, সর্ষা ফুল তুলতে আসতাম। এই জায়গাটা আমার কাছে খুব প্রিয়। তারপর ডান্স ভিডিও করেছিলাম এই জায়গাটায়, কিন্তু এখন আর সেরকম হয়ই না, কারণ এই যে ছেলেরা আছে তাদের জন্য আর আসাই হয় না। আর দুপুরবেলায় না যখন ছেলেরা ঘুমায় তখন মনে হয় সংসারের কাজগুলো তাড়াতাড়ি ঝটপট করে নিই, এইভাবে নিজেকে সেইভাবে সময় দেওয়াটাই হয় না। জানো, আমি আজ থেকে প্রায় 15 দিন ধরে ভাবছি একটুখানি ফেসিয়াল করব। মানে আমার বাড়িতে ফেসিয়াল কিট আনা আছে,
আমি যে করব সেটারই আমি সময় পাচ্ছি না, মানে এতটা আমি মানে ব্যস্ততার মধ্যে যাচ্ছি। দুপুরবেলায় যখন একজন ঘুমায় তখন আরেকজন ওঠে, আর রাত্রেবেলায় করতে গেলে ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য আর করাই হচ্ছে না। তো দেখো সুন্দর করে আমি সরষা ফুলগুলো তুলছি আর বেশ ভালো লাগছে। এই জায়গা থেকে মনেই হচ্ছে না বাড়ি যাই। এই গাছগুলো কারা কারা চেনো বলো তো বন্ধুরা? এগুলো হচ্ছে জলপাই আলু। জলপাই আলু তো তোমরা সবাই খেয়েছো, কিন্তু জলপাই আলুর গাছ হয়তো বা অনেকেই দেখোনি। তো দেখো এই হচ্ছে জলপাই আলু, আলু গাছের মতোই, কিন্তু পাতাগুলোও ছোট আর গাছটাও অনেকটা চিকন হয়। আজ বোধহয় 1.5 বছর পর আজকে এই পেছনটাতে আসলাম। আগে প্রায়শই আসতাম এইখানে। না, আমি একটা ডান্সের ভিডিও করছিলাম, কি চাকাচাক চাকাচাক এই গানটার ডান্স ভিডিও করেছিলাম, ট্রেন্ডিং ছিল ডান্সটা করেছিলাম, আর ওই সময় ট্রেন্ডিং ছিল ওই গানটা, আর ভিউজও ভালো এসেছিল। এই জায়গাটাতেই করেছিলাম। এই জায়গাটা দেখতে পাচ্ছ না, এই যে বাঁশ খেতটা, এই নিচে এখান থেকে আমি কোদাল দিয়ে মাটি তুলে বাড়িতে নিয়ে গিয়ে মোছামুছির কাজ করতাম। আগে অনেক প্রচুর কাজও করতাম, যেরকম মানে থাকতো একটা চাহিদা। আর এখনও তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সেইভাবে সংসারের সমস্ত কাজ করা সম্ভব না। তখন একাই ছিলাম, মোচা গোচা সমস্ত কিছু করতাম। এখান থেকে মাটি নিয়ে গিয়ে, দোলা থেকে মাটি, এখন সবাই প্রায় সবাই নিয়ে যায় এখান থেকে মাটি নিয়ে গিয়ে একদম হচ্ছে ঘর মোছামুছি করে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই জায়গাটাতে আমি মাছ, এই জায়গাটাতে এখানে আসছিলাম না, বুঝতে পারতেছি না যে এই জায়গাটাতেই হয়তো বা এই জায়গাটাতেই 8 বছর এখানে আমি মাছ ধরেছিলাম। অনেক পুঁটি মাছ ধরেছিলাম, তোমরা ভিডিও আছে দেখবে, প্রচুর পুঁটি মাছ হয়েছিল। জল এত অবধি জল ছিল, এই দিকে পার হয়ে এসে এখানে যখন এসেছিলাম এই জায়গাটা মোটামুটি 1 কোমর অবধি আমার জল ছিল। এখানে এসে আমি মাছ ধরে নিয়ে গেছিলাম, অনেক মাছ নিয়ে গেছিলাম। তো সত্যি এখন অনেকদিন পরে জায়গাটাতে এসে না বেশ ভালো লাগছে। যেহেতু 2 ছেলে ঘুমিয়েছে, এদিকে সবজি তুলতে তুলতে এইদিকে সর্ষা ক্ষেত দেখলাম, ভাবলাম যে আমাদের তো সর্ষা ফুলগুলো শেষ হয়ে গেছে, তো কয়টা সর্ষা ফুল নিয়ে যাই, বেশ ভালো লাগবে বড়া খেতে, তাই আসলাম। আর এদিকে দেখো জলপাই আলু গাছছে। এই যে এই ছোট ছোট আলুর গাছগুলো, এগুলো হচ্ছে জলপাই আলু। আর বড় বড় যেই গাছগুলো হয় ওগুলো হচ্ছে বড় আলু। তো বন্ধুরা, যেহেতু এদিকে আসলাম ফাঁকা জায়গা, তো ভাবলাম তোমাদের সাথে একটা কথা শেয়ারই করে দেই, কারণ তোমরা অনেকেই জানতে যাচ্ছ, অনেকে কমেন্টও করছো। তো যদিও আমি কমেন্ট রিমুভ করে দিচ্ছি, কারণ আমি চাই না এই সমস্ত কমেন্ট থাক। তো তবুও যেহেতু আমার পরিবারের সদস্য তোমরা, তোমাদের জানানো আমার উচিত। জন্য তোমাদের জানার কর্তব্য যেরকম, অধিকার যেরকম, সেরকম আমারও জানানোটা কর্তব্য। তোমরা অনেকেই আমাকে বলছো যে মিতু তোমার ওদিক থেকে কোনো নিমন্ত্রণ আসেনি, যেহেতু পুজো হচ্ছে, আর দেখলাম অনেক বেশ ভালো করেই পুজো হচ্ছে, জাঁকজমক করে। আরেকজনের কথা বলেছো সে গেছে, তো কে গেছে না গেছে সেই সমস্ত কিছু জানি না। আর জাঁকজমক করে পুজো সেগুলো আমি দেখিও নি, আমি ওইদিকে যাই না, কারণ আমি ওইদিকে চোখ দেই না। আমার সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কাটে। তোমরা জানো, এই ঘুম থেকে ওঠার পরে 2 ছেলেকে, একে স্নান করাবো, একে খাওয়াবো, একে স্নান করাতে, একে খাওয়াতে, রান্না করতে, সংসারের কাজ করতে আমি নিজেকে সময় দিতে পারি না। তো কি দেখবো আর ভিডিও আর সেই সমস্ত দিক আমি কিছু দেখিনি। তার মধ্যেও কয়েকদিন আগে আমাদের ছেড়ে চলে গেছে, সেই দিকের একটা দুঃখ আছেই। তারপরে আমি চাই না আর ওই সমস্ত জিনিস দেখতে বা কিছু করতে। আর ওই সমস্ত দিক দিয়ে আমার কোনো দুঃখও নেই, কোনো আফসোসও নেই। আর নিমন্ত্রণ করেনি সেটা আমার কোনো খারাপও লাগেনি, বরঞ্চ ভালোই হয়েছে করেনি, কারণ আমিও চাই না যেখানে মিছা ভালোবাসা আছে সেখানে যেতে। দূরত্বতা যেহেতু সৃষ্টি হয়েছে, তো এরকমটাই থাক। আমি আমার জীবনে খুব ভালো আছি, ওরাও ওদের জীবনে খুব ভালো থাক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি। চলো, তোমাদের জানার দরকার, তোমরা জানতে চেয়েছিলে, হয়তো আমি তোমাদের বলে, তাই তোমাদের বললাম যে আমার ওখান থেকে কোনো নিমন্ত্রণ আসেনি, আর ভালোই হয়েছে আসেনি। আমিও সমস্ত কিছু ভুলে যেতে চাই। আমি সবসময় এটাই মনে করতে চাই যে আমি অনাথ ছিলাম, অনাথের মতো করে আমি ছোট থেকে মানুষ হয়েছি। এখন আমার সমস্ত কিছু আছে, কিন্তু ওই দিক থেকে আমি অনাথ।
এটাই সবসময় আমি মাথায় রাখি, আর আমি এরকমটাই থাকতে চাই, আর এরকমটাই যাতে আমার মাথায় সবসময় থাকে। তাই হয়তো বা ভগবান আমাকে বলে না 2 হাত ভরে দিয়েছে আশীর্বাদ রূপ। হ্যাঁ, 2 হাত ভরে আমাকে আশীর্বাদ রূপে 2টা ফুটফুটে ছেলে সন্তান দিয়েছে, যার দৌলতে আমি আমার বাবা পেয়েছি, আর কিছুই না। যখন ঘুমায় তখন 2 ভাই একসাথে ঘুমায়, যখন ওঠে তখন 2 ভাই একসাথেই উঠবে। আর জানি না দুপুরবেলায় কি হলো, ক্ষেত থেকে এসে জাস্ট বিছানাটার মধ্যে বসবো, এই সময়ের মধ্যেই 2 জনই উঠে পড়েছে। আজকে আর দুপুরবেলা শোয়াই হলো না। তো বড় ছেলেটাকে মা নিয়ে গেল, শাশুড়ি মা নিয়ে গেল, আর ছোটো ছেলেটাকে নিয়ে গেল আমার আরেক শাশুড়ি মা, মানে আমার জেঠি শাশুড়ি মা। তাও আসলে 2 নাতি হওয়ার পরে দুজনকে নিয়ে একটুখানি ঘুরে বেড়াচ্ছে এখন। আর সত্যি কথা বলতে 2 জনকেই চোখের মণি হিসাবে আমার প্রত্যেকটা শ্বশুরবাড়ির লোক দেখে। কারণ একে তো মানে আমাদের পুরো বংশের মধ্যে সবথেকে ছোট হচ্ছে মানে তোমাদের দাদা ভাই, মানে আমার বর, আর সবথেকে ছোট বউ আমি, আর তার হচ্ছে 2 ছেলে। আর আমি তো বলেছিলাম যে আমার শ্বশুরবাড়িতে ছেলে নেই, তো যার কারণে এই যে 2 ছেলে হয়েছে। মেয়ে হলেও সমান ভালোবাসতো, কিন্তু থাকে না ছেলে মানে সবাই চায় একটা নাতিও চায় নাতনিও চায়, তাই। তো আমার ভাস্তি কতগুলো জানো, 2টা মানে 7 জনের মতো ভাস্তি, 7 জন মেয়ে আর কি। নাতনির পরে তারপরে 2টা নাতি হয়েছে, তো বুঝতেই পারো। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি সমস্ত ঝাড়াঝাড়ি করে এদিকে ঘরদোরগুলো মুছে নিচ্ছি। আসলে দুপুরবেলার টাইমটাতে ভাবলাম যে মুছবো, কিন্তু দুপুরবেলা যেহেতু ঘুমাইনি, তো এই টাইমটা ফাঁকা পেলাম। ঘরদোর বিছানাপাটি পরিষ্কার করে তারপরে এদিকে আমি এখন মোছামুছি করছি। আর এই সময়ের মধ্যে কিন্তু আমার ছোটো বাবু ঘুমিয়েও পড়েছে জেঠিমার কাছে। তো ঘুমিয়ে পড়েছে যেহেতু, তো মা বললো যে ঘুমন্ত বাচ্চাকে কোলে রাখা যাবে না, কারণ কি বলো তো, না হলে না কোলের একটা অভ্যাস হয়ে যাবে, তারপরে কোল ছাড়া আর ঘুমোতেই যাবে না। আর সবাই তো সব সময় যে ফ্রি থাকবে তাও না, এখন যেহেতু নিতে পারছে, আর কদিন পরে আলু তোলা হবে তখন তো আর নিতে পারবে না, বা আমিও কাজের অনেক সময় বেশি চাপ হবে, তখন নিতে পারবো না, তখন কান্নাকাটি করবে। তো যখনই ঘুমিয়ে পড়ে আমিও তাই করি, যখনই ঘুমিয়ে পড়ে তখনই আমি ওকে বিছানার মধ্যে শুইয়ে দিই, কোলে রাখি না। আমার বড় ছেলেকেও সেম করতাম, ঘুমিয়ে যখন পড়তো ওকে দোলনার মধ্যে শুয়ে দিতাম। আর ছোটো বাবুকে আমি দোলনা এই জন্যই কিনে দিচ্ছি না, কারণ বড়জন আছে, ও তো এখন অনেকটাই ছোট, ওকে যদি দোলনায় শোয়াই তখন ও উঠতে যাবে, তখন ভেঙে যাবে, 2 জনের মধ্যে ব্যথা পেয়ে যাবে। দেখা গেল আমি ওকে দোলনায় শুয়ে একটুখানি কাজের ফাঁকে এদিকে গেলাম, তখন ও উঠে দোলনার মধ্যে 2 জনে, ও উঠে পড়লো, ও উঠলো। তো এই ভেবে চিন্তে আমি এখন ওর জন্য দোলনা আনি না। ওর বাবা বলছিল যে দোলনা আনবো, তো আমি বললাম যে না, দোলনা আনার দরকার নেই, দোলনা আনতে হবে না। আর দোলনাও কি বলো তো, ওই 6 মাস পরে, কিন্তু 6 মাস কি 3 মাস পর আর দোলনাতে রাখাও যায় না। ওই যখন থেকে উপর হওয়া স্টার্ট করে দোলনাগুলো, তো তখন ওই যে উপর হলে না এক সাইড ব্যাকা হয়ে যায়, তখন আর ওগুলোর মধ্যে ওঠানোর রিস্ক হয়ে যায়। তো সেই জন্য আর দোলনা আনার দরকার নেই। এই তো 2 মাস হয়ে গেল, চলছে আর কি 2 মাস। তো আর এমনিতেও তো ও এখন উপর দিকে যেইভাবে চাড়া মারে, মানে পা দিয়ে উপর দিকে উঠে যায়, যখনই আমি ঘুম থেকে উঠে কান্না করতে করতে উপর দিকে চাড়া মারি, জানো না তো, এত ভয় লাগে না, সেই জন্য মাথার সাইডে করে একটা বালিশ দিয়ে রাখি, কারণ দেয়াল ঠেয়ালে কোন সময় লেগে যাবে। এখন 5টার মতো বাজে বন্ধুরা। পুচকু যেহেতু আজকে দুপুরবেলা সেরকম ঘুমায়নি, আমি জানি সন্ধে না মানে একটুখানি 7টা 7:30 দিয়েও ঘুমিয়ে পড়বে। তো এখন ওকে একটুখানি আমি ম্যাগি বানিয়ে দিই। কালকে বাবার সাথে দেখা হয়েছিল জন্য বাবা অনেকগুলো ম্যাগি প্যাকেট দিয়েছিল, তার মধ্যে সকালবেলা একটা খেয়েছে, কালকে 3টা বানানো হয়েছিল সবার জন্য আর কি, আর আরও আছে। তো এখন একটা ম্যাগি ওকে বানিয়ে দিব, ও খাবে। আর দুধ দিয়ে না, এমনি দিব, কারণ সকালবেলা দুধ দিয়ে দিয়েছি, এখনও যদি দুধ দিয়ে দিই ও খাবে না, মানে টেস্টটা ওর একটুখানি ভিন্ন ভিন্ন রকমের চাই। তো এখন হচ্ছে এমনি ওকে ম্যাগি বানিয়ে দিব, শুধুমাত্র সিদ্ধ করে, ওকে আমি পেঁয়াজ টেয়াজ দিই না, শুধুমাত্র সিদ্ধ করে দিব। আর এদিকে আমি দুধ জাল বসিয়েছি, এইমাত্র গরু ছাকা হলো। সংসারের সমস্ত কাজ মোটামুটি শেষ করে নিয়েছি। সন্ধ্যাবাতিটা মাই দিবে, তার কারণ কি বলতো,
ছোট বাবু বারবার হিসু করে, পটি করে, এগুলো চেঞ্জ আমি করি, তো স্নান না করে ঠাকুর ঘরে ঢুকতে ইচ্ছা করে না, তো সেই জন্য সন্ধ্যাবাতিটা মাই দিবে। আর আমি এদিকে সবজি কেটে রাখছি, রাত্রেবেলা মাছের ঝোল করবো, সেই জন্য আলু, এদিকে আমার দুধটাও জাল হয়ে গেছে। তো দুধটা জাল হয়ে গেছে, দুধটা নামিয়ে এখন আমি মাছ ভাজাটা বসাবো, মাছের ঝোলটা করবো। বেগুনগুলো আমাদের নিজের ক্ষেতের, এক ফোঁটা সার দেওয়া নেই, তো সেই জন্য দেখো বেগুনগুলো গলে গেছে কি সুন্দর। আলুগুলো তো আর আমাদের ক্ষেতের না, তো এই দেখো আলুগুলো কীরকম, সার দেওয়া অত ভালো সেদ্ধ হয় না। ভালো করে হাতি যাইতে দেয় না। এই দেখো ও হাগু করে আসুক, এখন রাত্রি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, ও খেলা হয় না আর ওর বান্ধবীকেও ছাড়ে না। অনেক হয়েছে জল খাওয়া, এই যে অলরেডি কিন্তু ভিজে গেছে জামা। বাবা বাবা শোনো শোনো, দুপুরবেলা ঘুমায় নেই তো, তাই এখন ওর ঘুম পেয়ে গেছে, তো যার কারণে এগুলো দিলাম। আমি বললাম বোতলটাতে ধরো, ঢুকাও। আমি হচ্ছে মাছের তেলটা হয়ে গেছে, আর মাছের তেলটা কড়াইতেই রাখবো, কড়াইটা আর আজকে মাজবো না, কালকে মাজবো। মাছের তেল হয়ে গেছে, আর ওকে ম্যাগি বানিয়ে দিলাম, ম্যাগি তো খেলোই। আর এদিকে হচ্ছে চা বসিয়েছি, সারাদিনে ধকলের পরে একটুখানি চা না খেলে মাথা ব্যথা কমবে না। দেখো মাছের তেল আমার হয়ে গেছে কমপ্লিট, এখন এটা বন্ধ করে দেবো। আর এদিকে হচ্ছে চা। পুচকু আর সন্ধ্যার সময় দুধ খাবে না, কারণ এই মাত্র যেহেতু ম্যাগি খেলো, আর দুধ খাবে না। তো এদিকে আমি মাছের ঝোল আর মাছের তেলটা রান্না করে রাখলাম, আর দুপুরবেলার অল্প ভাত আছে। আমার বড় ছেলে মানে পুচকুর যেহেতু একটু সন্ধ্যার দিকে ঘুমিয়ে পড়বে, কারণ দুপুরবেলা তাড়াতাড়ি উঠেছে না, তো সেই জন্য ওই ভাতটা দিয়ে মাছের ভাজা দিয়ে খাইয়ে দিব, ডাল আছে, আর ভাতটা পরে মা রান্না করবে। আর আমি মাছের ঝোলটা এই জন্যই করে রাখলাম, পরে আবার ও উঠে যাবে, ছোটটা উঠে যাবে, তখন আর আমি কিন্তু মাছের ঝোলটা রান্না করতে পারবো না, তো সেই জন্য মাছের ঝোল তরকারিগুলো রান্না হয়ে গেছে, ভাতটা এখন পরে গরম গরম 7টার দিকে বসালেও চলবে, 7টা 8টার দিকে বসালেও চলবে, কারণ পুচকুর তো ভাত আছে, ও তো খেয়ে দিয়ে ঘুমিয়েই পড়বে। বাবাই।